এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চেনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ, একবারে দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা, এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। 2 নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। 3 নাম্বার, তুমি যে এখন হাঁটা চলা করতেছ, তোমার পেটে যদি ছিদ্র করে, ফুঁক পারে, ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেমন? কেমন জিন্দিগি ভাই, কেমন জীবন এটা? ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা মোবাইল টিপে কেমনে একজন মানুষ? 5 ঘন্টা মোবাইল টিপে কেমনে রে ভাই? তুমি মানুষ না প্লাস্টিক? হায় হায়, সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত? মুসলমান এমন হয় কেন? আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত আছে। মৌলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব, আমি শুনতেছিলাম একটা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মুনিব, আমার মতো মেহেরবান মাওলা, আসমান জমিন আর গোটা কায়নাত দিয়ে 24 ঘন্টা যে মুনিব, আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি। একবার চাঁদ উঠাই, আবার চাঁদ ডুবাই, আবার সূর্য আনি, সূর্য ডুবাই, একবার রাত বানাই, একবার দিন বানাই, একবার আলো দেই, আবার অন্ধকার দেই, একবার রোদ দেই, আবার বৃষ্টি দেই, একবার আলো দেই, আবার বাতাস দেই। আল্লাহ বলেন, এতটা যত্ন করে লালন করছি যেই মনিব, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে, তুই মানুষকে কে রে ভুলায়া দিল? আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা, বল না বান্দা, আমার চাইতে বেশি কি পেলি তার কাছে? সে তোকে কি দিল? বলো, তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল? উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমারে আর কি দিছে? তুমি বলো, বলো। ওইগুলা তো বন্ধু নামের শয়তান, ওইগুলা বন্ধু নামের ইবলিস। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য বাপ, আমি কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময়, আমার মূল কথা বলা হয়ে গেছে। আমি পবিত্র সন্তান, পবিত্র মুসলমান, পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো। তোমার আমি বলি নাই জামা সিরা, প্যান্ট সিরা, তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা, চোখে ময়লা, দাঁত মাজো না, এরকম হতে আমরা বলছি কোনোদিন? ইসলাম মানে কি এই কথা? না, সবচেয়ে সুন্দর যেটা, সেটার নাম ইসলাম। সবচেয়ে পবিত্র, সবচেয়ে পবিত্র, সেরা সুন্দর ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছে লাআলা খুলুকিন আযীম। আপনার চলাফেরা, কথাবার্তা, আপনার আচরণ, উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। সাহাবী বলতেন, হায়, হযরত কাব ইবনে মালিকের হাদিস আমরা পড়ছি, উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে উঠছে। ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতুম মিনাল কামার। সাহাবী বলেন, যেন ওই মুখ, ওই চেহারা, সেটা যেন চেহারা না, সেটা যেন চাঁদের একটা টুকরা। এরকম সুন্দর ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই
দাড়িওয়ালাই ছিল, ঠিক না? কথা কয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা, সেটা দাড়িওয়ালা ছিল না? তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেমনে তাই বলেন? কোনোভাবেই পৃথিবীর কোন সেলুনে শেভ কইরা আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে, সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন। দাড়িওয়ালা সুন্দর। পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী নারী, বংশীয়া নারী, রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কাটে ফেলছে। যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল। আর এর বিপরীতে এই শেভ করুন না, দাড়ি কাটা, এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই। আরে মানে বানাই না কিচ্ছার মধ্যে কথা, বুঝেন না আপনার কথা? এটা তো কোরআনে আছে, আর ওইটা কিসের মধ্যে নাই? না না, রাক্ষসের গল্পের মধ্যে কথা না, ডালিম কুমারের মধ্যে কথা নাই, রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই। ছোটবেলায় আমরা গল্প পড়ছি না, ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই, কোন ক্লাসে জানি পড়ছি। এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম, এই একরকম গল্প সব দিক। রাজা ছিল, রাজার ফুতা ছিল, যাইতে 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 জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া দেখছে বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ঘুম যায়, রাজকুমারীরে উড়াইয়া কইছে আমি তোমার বিয়া করবো। তখন আবার এদুর বালা ছিল তো বিয়ে করবো, আগের কিচ্ছার মধ্যে বিয়ে করতো, হেদুরে নাই, আর আরো আগায় গেছে। তো আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই আমার, বাবা আমার, সবাই মিলে দেখি এই একটা আয়াত শুনুন, সূরা তাওবা 11 নম্বর পারা 9 নম্বর সূরা। এই সূরার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুর্গত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ঈমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি, ইত্তাকুল্লাহ, সেটা হলো তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করো বলেন? এই দুইটা জিনিস। আল্লাহ বলেন জান্নাতের আশায়তেই তুমি ঈমান আনছো, জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ঈমান আনছো, আমি আল্লাহর ভয়েই তুমি ঈমান আনছো, কাজে এটা আমি নিলাম, ঠিক আছে, ওকে, ঈমান ঠিক আছে, নিলাম। কারণ ঈমানবিহীন জান্নাতে কেউ যাইতে পারে না। পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে, গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ 1 নম্বরও হয়, কিন্তু ঈমান যদি না থাকে, তাইলে সে আখিরাতে তার 1 কানা করি বিনিময় পাবেন, বিনিময়। সে এবারে যত বড় দানশীল, দানবীর, মহানুভব দানবীর হয় হোক, কিন্তু ঈমান ব্যতীত আখিরাতে পরকালের কি নাই? কোনো পুরস্কার। পরকালের পুরস্কার, পরকালের জান্নাত, পরকালের বিনিময়ের জন্য 100 প্রথমত জরুরি কি? বলে না ভাই, কি?